হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে আমরা ক্যালেন্ডারের ক্লাস নাম্বার 7 স্টার্ট করব। আজকের প্রথম প্রশ্ন, যদি একজন ব্যক্তি 2001 সালের 10ই জানুয়ারি বুধবার তার বার্ষিকী উদযাপন করেন, তাহলে পরবর্তী কোন বছরে 10ই জানুয়ারি বুধবার তিনি আবার তার বার্ষিকী উদযাপন করবে? এর আগে আমরা শিখেছিলাম কিভাবে আমরা দুটো বছরের ক্যালেন্ডার সেম হবে কিনা কি করে বের করব। সেখানে যদি লিপ ইয়ার হতো তাহলে আমরা 28 বছর যোগ করেছিলাম, লিপ প্লাস 1 ইয়ার হলে আমরা 6 বছর যোগ করেছিলাম, এবং লিপ প্লাস 2 এবং লিপ প্লাস 3 ইয়ার হলে আমরা 11 বছর করে যোগ করেছিলাম। তাহলে যে দুটো বছর আমরা পেয়েছিলাম সেই দুটো বছরের ক্যালেন্ডার একই হতো। কিন্তু এখানে আমাদের দুটো বছরের ক্যালেন্ডার সেম হবে কিনা আমাদেরকে জিজ্ঞাসা করেনি। আমরা যদি ক্যালেন্ডার ভালো করে খেয়াল করি আমরা দেখব দুটো বছরের ক্যালেন্ডার যদি একও না হয়, কিন্তু অনেক সময় সেখানে এমন কিছু দিন আছে যেখানে দুটো বছরে সেই দিনগুলিতে একই বার পড়েছিল। আমাদেরকে এই প্রশ্নে সেটাই জিজ্ঞাসা করেছে। তাহলে যখন আমাদের এরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন আমরা এই টেবিলটা ফলো করব। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যদি কোনো তারিখ একই বার পড়েছিল কিনা জিজ্ঞাসা করে, তাহলে আমরা লিপ ইয়ার হলে 5 বছর যোগ করব, লিপ প্লাস 1 ইয়ার হলে 6 বছর যোগ করব, লিপ প্লাস 2 ইয়ার হলে 6 বছর যোগ করব, এবং লিপ প্লাস 3 ইয়ার হলে 11 যোগ করব। এবং যে দুটো বছর পাবো সেই দুটো বছরে ওই নির্দিষ্ট দিনটি একইবারে পড়েছিল। এবং 29 তারিখের পরে অর্থাৎ 1 মার্চ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যদি কোনো তারিখের কি একইবার পড়েছিল কিনা জিজ্ঞাসা করে, তাহলে যদি লিপ ইয়ার হয় তাহলে 6 বছর যোগ করব, লিপ প্লাস 1 ইয়ার হলে 6 বছর যোগ করব, লিপ প্লাস 2 ইয়ার হলে 11 বছর যোগ করব, এবং লিপ প্লাস 3 ইয়ার হলে 5 বছর যোগ করব। এবং এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে যদি 29শে ফেব্রুয়ারি পড়ে তাহলে আমরা কি উত্তর দেব। যদি 29শে ফেব্রুয়ারি যে বারটি পড়েছিল সেই বারটি আবার কত বছর পরে একই দিনে পড়বে জিজ্ঞাসা করে, তাহলে আমরা সেখানে 28 যোগ করব, এবং যে বছরটি পাবো সেই দুটি বছরে 29শে ফেব্রুয়ারি একই দিনে পড়েছিল। এখানে আমাদের বলেছে 10ই জানুয়ারি 2001 দিনটি বুধবার ছিল। তাহলে 10ই জানুয়ারি 2001, এখানে 2001 একটা লিপ প্লাস 1 ইয়ার, কারণ এর আগে 2000 সালটা লিপ ইয়ার ছিল। তাহলে এখানে আমরা 6 যোগ করব, তাহলে আমরা পাচ্ছি 2007 সাল, অর্থাৎ 10ই জানুয়ারি 2007 সালেও বুধবার হবে। পরের প্রশ্ন, যদি একজন ব্যক্তি 2004 সালের 29শে ফেব্রুয়ারি শনিবার তার বার্ষিকী উদযাপন করে, তাহলে পরবর্তী কোন বছরে 29শে ফেব্রুয়ারি শনিবার তিনি তার বার্ষিকী উদযাপন করবে? 29শে ফেব্রুয়ারি 2004 শনিবার ছিল। এখন 2004 একটা লিপ ইয়ার, তাহলে 2004-এর সাথে আমরা 28 যোগ করব, আমরা পাচ্ছি 2032 সাল। তাহলে 29শে ফেব্রুয়ারি 2032 দিনটিও শনিবার হবে। পরের প্রশ্ন, মিস্টার পালের জন্মদিন 15ই আগস্ট 2005 এবং দিনটা ছিল শুক্রবার। তিনি আবার কবে শুক্রবার তার জন্মদিন আয়োজন করবেন? তাহলে আমাদের বলে দিয়েছে 15ই আগস্ট 2005 দিনটি শুক্রবার ছিল। 2005 একটা লিপ প্লাস 1 ইয়ার, এবং এখানে 29শে ফেব্রুয়ারি থেকে বড়দিন জিজ্ঞাসা করেছে। তাহলে টেবিল অনুযায়ী আমরা 6 যোগ করব এবং আমরা পাবো 2011, অর্থাৎ 15ই আগস্ট 2011 ওই দিনটিও শুক্রবার হবে। পরের প্রশ্ন, যদি 10ই জানুয়ারি 2010 দিনটি শনিবার হয়, তাহলে 2010 সালের 20 জানুয়ারি দিনটি কী বার হবে? যখন আমাদের এইরকম কোনো প্রশ্ন আসবে যেখানে আমাদের একটি নির্দিষ্ট তারিখে কী বার ছিল দিয়ে দিয়েছে এবং তার সাপেক্ষে অন্য একটি তারিখে কী বার হবে সেটা আমাদের বের করতে হবে, তখন আমরা প্রথমে চেক করে নেব যে ওই দুটো তারিখের মধ্যে কতগুলো অড ডে আছে। প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে 10ই জানুয়ারি 2010 দিনটি ছিল শনিবার, এবং আমাদের বের করতে হবে 20 জানুয়ারি
2010 কী বার ছিল? যেহেতু এখানে একই বছর আছে, তাহলে আমাদের 10ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত কতগুলো অড ডে আছে প্রথমে চেক করতে হবে। তাহলে আমরা এখানে 20 থেকে 10 বাদ দিয়ে দেবো, আমাদের দিন সংখ্যা আসছে 10। এই 10কে আমরা 7 দিয়ে ভাগ করব এবং আমাদের ভাগশেষ আসছে 3, অর্থাৎ অড ডে 3। তাহলে আমরা এখন শনিবার থেকে 3 দিন পরে যাব। শনিবার থেকে 3 দিন পরে গেলে রবি, সোম, মঙ্গল, অর্থাৎ 20 জানুয়ারি 2010 দিনটি ছিল মঙ্গলবার। পরের প্রশ্ন, যদি 12ই মার্চ 1990 দিনটি শনিবার হয়, তাহলে 1990 সালের 12ই সেপ্টেম্বর কী বার হবে? প্রশ্নে দিয়ে দিয়েছে 12ই মার্চ 1990 দিনটি শনিবার এবং আমাদের বের করতে হবে 12ই সেপ্টেম্বর 1990 কী বার ছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো একই সাল আছে। তাহলে আমাদের এখন 12ই মার্চ থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত কতগুলো অড ডে আছে বের করতে হবে। মার্চ মাসে যেহেতু 12 দিন চলে গেছে এবং মার্চ মাসে 31 দিন হয়, তাহলে আমাদের এখনও 19 দিন আছে। 19কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডের সংখ্যা 5। এপ্রিল মাসে অড ডের সংখ্যা 2, মে মাসে অড ডের সংখ্যা 3, জুন মাসে অড ডের সংখ্যা 2, জুলাই মাসে অড ডের সংখ্যা 3, আগস্ট মাসে অড ডের সংখ্যা 3 এবং সেপ্টেম্বর মাসে 12 দিন হয়েছে। তাহলে 12কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডে আসছে 5। এখন আমরা এটা যোগ করলে মোট 23 দিন পাবো। 23কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডে আসবে 2। তাহলে আমরা শনিবার থেকে 2 দিন পরে যাব। তাহলে শনিবার থেকে 2 দিন পরে গেলে রবি, সোম, অর্থাৎ 12ই সেপ্টেম্বর 1990 দিনটি ছিল সোমবার। পরের প্রশ্ন, যদি 12ই মে 2003 দিনটি মঙ্গলবার হয়, তাহলে 26শে আগস্ট 2009 দিনটি কী বার হবে? প্রশ্নে দিয়ে দিয়েছে 12ই মে 2003 দিনটি মঙ্গলবার এবং আমাদের 26শে আগস্ট 2009 কী বার ছিল বের করতে হবে। এখন তাহলে আমাদের 12ই মে থেকে 26শে আগস্ট পর্যন্ত কতগুলো অড ডে আছে বের করে নিতে হবে। মে মাসে 31 দিন থাকে, 12 দিন হয়ে গেছে, তাহলে আর 19 দিন আছে। 19কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডের সংখ্যা আসছে 5। জুন মাসে অড ডের সংখ্যা 2, জুলাই মাসে অড ডের সংখ্যা 3, আগস্ট মাসে 26 দিন হয়েছে। এখন 26কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডে আসছে 5। তাহলে 5 আর 2 7, 7 3 10 আর 5 15। 15কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডে আসছে 1। 2003 এবং 2009 সাল দুটো আলাদা আছে, তাহলে এখন এদের মাঝখানে যে অড ডে আছে সেটাও বের করে নিতে হবে। যেহেতু 12ই মে থেকে 26শে আগস্ট পর্যন্ত আমরা অড ডে বের করে নিয়েছি, এখন আমরা 2003 থেকে 2008 পর্যন্ত কতগুলো অড ডে আছে বের করব। 2003 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডিনারি ইয়ারে অড ডের সংখ্যা 1। 2004 একটা লিপ ইয়ার, অড ডের সংখ্যা 2। 2005 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 2006 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 2007 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1 এবং 2008 একটা লিপ ইয়ার, অড ডের সংখ্যা 2। তাহলে আমরা এখানে যোগ করলে দেখতে পাবো 8 দিন আসছে। 8কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডের সংখ্যা 1। তাহলে আগে আমাদের অড ডে এসেছিল 1 এবং আরেকটা অড ডে এসছে, তাহলে আমাদের মোট অড ডে আসছে 2। তাহলে আমাদের মঙ্গলবার থেকে 2 দিন পরে যেতে হবে, বুধ, বৃহস্পতি। অর্থাৎ 26শে আগস্ট 2009 দিনটি ছিল বৃহস্পতিবার। পরের প্রশ্ন, যদি 10ই মার্চ 1993 দিনটি সোমবার হয়, তাহলে 24শে নভেম্বর 1999 দিনটি কী বার ছিল?
10ই মার্চ 1993 দিনটি ছিল সোমবার, এবং আমাদের বের করতে হবে 24শে নভেম্বর 1999 কী বার ছিল। তাহলে এখন আমাদের 10ই মার্চ থেকে 24শে নভেম্বর পর্যন্ত কতগুলো অড ডে আছে বের করতে হবে। মার্চ মাসে 31 দিন থাকে, 10 দিন হয়ে গেছে, অর্থাৎ 21 দিন আছে। 21কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অড ডের সংখ্যা 0। এপ্রিল মাসে অড ডের সংখ্যা 2, মে মাসে অড ডের সংখ্যা 3, জুন মাসে অড ডের সংখ্যা 2, জুলাই মাসে অড ডের সংখ্যা 3, আগস্ট মাসে অড ডের সংখ্যা 3, সেপ্টেম্বর মাসে অড ডের সংখ্যা 2, অক্টোবর মাসে অড ডের সংখ্যা 3 এবং নভেম্বর মাসে 24 দিন হয়েছে। 24কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অড ডের সংখ্যা আসে 3। এবং আমরা যদি এখন এটাকে হিসাব করি তাহলে দেখব আমাদের মোট 21 দিন আসছে। 21কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডের সংখ্যা 0। এখন আমরা 10ই মার্চ থেকে 24শে নভেম্বর পর্যন্ত অড ডে বের করে নিয়েছি। এখন আমরা 1993 থেকে 1998 পর্যন্ত কতগুলো অড ডে আছে বের করে নেব। 1993 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 1994 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 1995 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 1996 একটা লিপ ইয়ার, অড ডের সংখ্যা 2। 1997 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 1998 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট 7 দিন আসছে। 7কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডে আসছে 0। তাহলে আমাদের টোটাল অড ডে আসছে 0 + 0 অর্থাৎ 0। তাহলে সোমবার থেকে আমাদের একদিনও এগোতে হবে না, অর্থাৎ 24শে নভেম্বর 1999 দিনটিও সোমবার ছিল। পরের প্রশ্ন, যদি 12ই মার্চ 2017 দিনটি শনিবার হয় তাহলে 26শে আগস্ট 2023 দিনটি কী বার হবে? প্রশ্নে দিয়ে দিয়েছে 12ই মার্চ 2017 শনিবার ছিল এবং আমাদের বের করতে হবে 26শে আগস্ট 2023 কী বার ছিল। তাহলে আমরা প্রথমে 12ই মার্চ থেকে 26শে আগস্ট পর্যন্ত কতগুলো অড ডে আছে বের করে নেব। মার্চ মাসে 31 দিন থাকে, 12 দিন চলে গেছে, তাহলে 19 দিন পড়ে আছে। 19কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডের সংখ্যা 5। এপ্রিল মাসে অড ডের সংখ্যা 2, মে মাসে অড ডের সংখ্যা 3, জুন মাসে অড ডের সংখ্যা 2, জুলাই মাসে অড ডের সংখ্যা 3 এবং আগস্ট মাসে 26 দিন আছে। 26কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডে আসবে 5। তাহলে এখান থেকে আমরা 5 আর 2 7 বাদ দিয়ে দিতে পারি, 5 আর 2 7 বাদ দিয়ে দিতে পারি, তাহলে 3 আর 3 6, 6 দিন অড ডে আসছে। এবং আমাদের এখন 2017 থেকে 2022 পর্যন্ত কতগুলো অড ডে আছে চেক করতে হবে। 2017 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 2018 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 2019 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 2020 একটা লিপ ইয়ার, অড ডের সংখ্যা 2। 2021 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। 2022 একটা অর্ডিনারি ইয়ার, অড ডের সংখ্যা 1। তাহলে আমাদের মোট 7 দিন আসছে। 7কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অড ডে আসছে 0। তাহলে আমাদের 12ই মার্চ 2017 থেকে 26শে আগস্ট 2023 পর্যন্ত টোটাল অড ডে আসছে 0 + 6 অর্থাৎ 6 দিন। তাহলে এখন আমরা শনিবার থেকে 6 দিন পরে যাব। শনিবার থেকে 6 দিন পরে গেলে আমাদের আসবে শুক্রবার। পরের প্রশ্ন, যদি 16ই মে 2013 দিনটি সোমবার হয় তাহলে 25শে আগস্ট 2018 দিনটি কী বার হবে? 16ই মে 2013 দিনটি সোমবার এবং 25শে আগস্ট 2018 দিনটি কী বার ছিল আমাদের বের করতে হবে। তাহলে 16ই মে থেকে 25শে আগস্ট পর্যন্ত কতগুলো অড ডে আছে আমরা প্রথমে বের করে নেব। মে মাসে
31 দিন হয়, 16 দিন চলে গেছে, তাহলে 15 দিন অবশিষ্ট আছে। 15 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডে আসছে 1। জুন মাসে অর্ডের সংখ্যা 2, জুলাই মাসে অর্ডের সংখ্যা 3, আগস্ট মাসে 25 দিন হয়েছে, 25কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডে আসছে 4। এবং এখন আমরা 2013 থেকে 2017 পর্যন্ত কতগুলো অর্ডে আছে সেটা চেক করে নেব। 2013 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডের সংখ্যা 1। 2014 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডের সংখ্যা 1। 2015 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডের সংখ্যা 1। 2016 একটা লিপ ইয়ার, অর্ডের সংখ্যা 2। এবং 2017 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডের সংখ্যা 1। তাহলে আমরা হিসাব করলে দেখব 3 আর 4 7 বাদ চলে যাচ্ছে, 2 2 4 আর 1 5 6 7 বাদ চলে যাচ্ছে, তাহলে আমাদের টোটাল অর্ডে থাকছে 2। তাহলে আমরা সোমবার থেকে দুদিন পরে যাব। সোমবার থেকে দুদিন পরে গেলে মঙ্গল বুধ, অর্থাৎ 26শে আগস্ট 2018 দিনটি ছিল বুধবার। পরের প্রশ্ন, যদি 12ই এপ্রিল 2011 দিনটি মঙ্গলবার হয় তাহলে 30শে আগস্ট 2016 দিনটি কী বার হবে? প্রশ্ন আমাদের দিয়ে দিয়েছে 12ই এপ্রিল 2011 দিনটি মঙ্গলবার ছিল এবং আমাদের 30শে আগস্ট 2016 কী বার ছিল বের করতে হবে। তাহলে আমরা এখন 12ই এপ্রিল থেকে 30শে আগস্ট পর্যন্ত কতগুলো অর্ডে আছে বের করে নেব। এপ্রিল মাসে 30 দিন হয়, 12 দিন চলে গেছে, তাহলে আর 18 দিন আছে। 18কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডে আসছে 4। মে মাসে অর্ডের সংখ্যা 3, জুন মাসে অর্ডের সংখ্যা 2, জুলাই মাসে অর্ডের সংখ্যা 3 এবং আগস্ট মাসে 30 দিন আছে। 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডে আসবে 2। তাহলে এখান থেকে আমাদের মোট 14 দিন আসছে। 14কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডের সংখ্যা আসছে 0। এখন আমরা 2011 থেকে 2016 পর্যন্ত কতগুলো অর্ডে আছে বের করে নেব। 2011 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডের সংখ্যা 1। 2012 একটা লিপ ইয়ার, অর্ডের সংখ্যা 2। 2013 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডের সংখ্যা 1। 2014 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডের সংখ্যা 1। 2015 একটা অর্ডিনারি ইয়ার, অর্ডের সংখ্যা 1। এর আগের প্রশ্নগুলোতে যে সাল দেওয়া রয়েছে লাস্টে তার আগের সাল পর্যন্ত আমরা চেক করছিলাম, কিন্তু যেহেতু 2016 একটা লিপ ইয়ার, এখানে ফেব্রুয়ারি মাসে 29 তারিখ আসে, সেই জন্য আমাদের 2016 সালে সেই 29শে ফেব্রুয়ারি যে একদিন ছিল সেটাকেও ধরে নিতে হবে। আমাদের মোট অর্ডে আসছে 7। 7কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ডের সংখ্যা 0। তাহলে আমাদের টোটাল অর্ডে আসছে 0 প্লাস 0 অর্থাৎ 0। তাহলে আমাদের মঙ্গলবার থেকে একদিনও এগোতে হবে না, অর্থাৎ 30শে আগস্ট 2016 দিনটিও মঙ্গলবার ছিল। 10ই মার্চ 2012 থেকে 9ই মার্চ 2013 এখানে মোট দিন সংখ্যা হচ্ছে 365, কারণ 2012 সালটা লিপ ইয়ার হলেও 29শে ফেব্রুয়ারির পরের তারিখ থেকে শুরু হয়েছে। এখানে 29শে ফেব্রুয়ারি আগেই চলে গেছে। দশই মার্চ 2011 থেকে 9ই মার্চ 2012 এখানে আমরা দেখব মোট দিন সংখ্যা আছে 366, কারণ 2012 সাল লিপ ইয়ার এবং 2012 সালের ফেব্রুয়ারি মাসে 29 তারিখে এসেছিল, তাই এখানে মোট দিন সংখ্যা 366। 10ই জানুয়ারি 2011 থেকে 9ই জানুয়ারি 2012 এখানে মোট দিন সংখ্যা 365। এখানে 2012 লিপ ইয়ার হলেও এখানে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ এখনও আসেনি, সেই জন্য এখানে আমাদের মোট দিন সংখ্যা 366 হচ্ছে। পরের প্রশ্ন, যদি 3রা মে 2007 দিনটি সোমবার হয়
তাহলে 15ই নভেম্বর 2012 দিনটি কী বার হবে? প্রশ্নে দিয়ে দিয়েছে 3রা মে 2007 দিনটি সোমবার ছিল এবং আমাদের 15ই নভেম্বর 2012 দিনটি কী বার ছিল বের করতে হবে। মে মাসে 31 দিন থাকে, 3 দিন চলে গেছে, তাহলে আমাদের আর 28 দিন আছে। 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধের সংখ্যা 0। জুন মাসে অর্ধের সংখ্যা 2, জুলাই মাসে অর্ধের সংখ্যা 3, আগস্ট মাসে অর্ধের সংখ্যা 3, সেপ্টেম্বর মাসে অর্ধের সংখ্যা 2, অক্টোবর মাসে অর্ধের সংখ্যা 3 এবং নভেম্বর মাসের 15 দিন হয়েছে। তাহলে 15কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসছে 1। তাহলে এখান থেকে 2, 2 4 আর 3 7 বাদ চলে যাচ্ছে, 3 3 6 আর 7 বাদ চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের অর্ধে আসছে 0। এখন 2007 থেকে কতগুলো অর্ধে আছে আমরা চেক করব। 2007 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। 2008 একটা লিপ ইয়ার, অর্ধের সংখ্যা 2। 2009 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। 2010 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। 2011 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। যেহেতু 2012 একটা লিপ ইয়ার এবং এখানে ফেব্রুয়ারি মাসের 29 তারিখের থেকে বড় দিন আছে, তাহলে আমরা 2012 সালের সেই 29শে ফেব্রুয়ারির দিনটিকেও নিয়ে নেব। তাহলে এখান থেকে আমাদের মোট দিন সংখ্যা আসছে 7। 7কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসবে 0। তাহলে সোমবার থেকে আমাদেরকে একদিনও পরে যেতে হবে না, অর্থাৎ 15ই নভেম্বর 2012 দিনটিও সোমবার ছিল। পরের প্রশ্ন, যদি 15ই মার্চ 2016 দিনটি শনিবার হয় তাহলে 22শে জুন 2020 দিনটি কী বার হবে? 15ই মার্চ 2016 দিনটি শনিবার ছিল, এটা আমাদের দিয়ে দিয়েছে। এখন আমাদের 22শে জুন 2020 দিনটি কী বার ছিল বের করতে হবে। মার্চ মাসে 31 দিন থাকে, 15 দিন হয়ে গেছে, অর্থাৎ আর 16 দিন আছে। 16কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসবে 2। এপ্রিল মাসে অর্ধের সংখ্যা 2, মে মাসে অর্ধের সংখ্যা 3, জুন মাসে 22 দিন আছে। 22কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অর্ধে আসবে 1। তাহলে আমাদের এখানে 2, 2 4 আর 3 7 বাদ চলে যাচ্ছে এবং আমাদের অর্ধে আসছে 1। এখন 2016 থেকে 2020 পর্যন্ত কতগুলো অর্ধে আছে আমরা চেক করব। 2016 একটা লিপ ইয়ার হওয়া সত্ত্বেও এখানে অর্ধের সংখ্যা 1 হবে, কারণ এখানে 15ই মার্চ থেকে দিন সংখ্যা শুরু হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 29 তারিখ এখানে যোগ হবে না। 2017 একটা অর্ডিনারি ইয়ার, এখানে অর্ধের সংখ্যা 1। 2018 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। 2019 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। এখানে আমাদের 2020কেও নিতে হবে, কারণ 2020 একটা লিপ ইয়ার এবং এখানে 29শে ফেব্রুয়ারির বড় তারিখ আছে, অর্থাৎ এখানে আমাদের 29শে ফেব্রুয়ারিটাকেও ধরে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি দেখব আমাদের অর্ধে আসছে 5, এখানে অর্ধে এসেছিল 1 এবং এখান থেকে 5, তাহলে মোট 6টা অর্ধে পাচ্ছি। তাহলে শনিবার থেকে আমাদের 6 দিন পরে যেতে হবে। শনিবার থেকে 6 দিন পরে গেলে আমাদের শুক্রবার আসে। পরের প্রশ্ন, যদি 10ই জানুয়ারি 2012 দিনটি সোমবার হয় তাহলে 20শে মার্চ 2015 দিনটি কী বার হবে? আমাদের দিয়ে দিয়েছে 10ই জানুয়ারি 2012 দিনটি সোমবার ছিল। 20 মার্চ 2015 দিনটি কী বার ছিল আমাদের বের করতে হবে। জানুয়ারিতে 31 দিন থাকে, 10 দিন চলে গেছে, তাহলে 21 দিন আছে। 21কে যদি 7 দিয়ে ভাগ করি অর্ধের সংখ্যা 0। এখানে 2012 একটি লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসে অর্ধের সংখ্যা 1 এবং মার্চ মাসে 20 দিন হয়েছে। 20কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 6 আর 7 আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের অর্ধে আসছে 0। এখন এই দুটো বছরের মধ্যে কতগুলো অর্ধে আছে আমরা চেক করব। 2012 একটা লিপ ইয়ার,
কিন্তু এখানে আমরা 29শে ফেব্রুয়ারি ধরে নিয়েছিলাম, তাই এখানে অড ডে আসছে 1। 2013 একটা অর্ডিনারি ইয়ার, এখানে অড ডে আসে 1। 2014 একটা অর্ডিনারি ইয়ার, এখানে অড ডে আসে 1। যেহেতু 2015 একটা লিপ ইয়ার না, তার জন্য এখানে আমরা 2015কে আর ধরবো না। তাহলে এখান থেকে আমাদের মোট 3 দিন অড ডে আসছে। তাহলে আগে আমাদের অড ডে এসেছিল 0 আর এখানে 3, তাহলে আমাদের মোট অড ডের সংখ্যা আসছে 3। এখন তাহলে সোমবার থেকে আমাদের 3 দিন পরে যেতে হবে। সোমবার থেকে যদি আমরা 3 দিন পরে যাই, আমাদের আসে বৃহস্পতিবার। পরের প্রশ্ন, যদি 5ই নভেম্বর 2019 মঙ্গলবার হয়, তাহলে 5ই ডিসেম্বর 2011 তারিখে সপ্তাহের কী দিন ছিল? এখানে আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে 5ই নভেম্বর 2019 দিনটি মঙ্গলবার ছিল এবং 5ই ডিসেম্বর 2011 দিনটি কী বার ছিল আমাদের বের করতে হবে। এখানে ডিসেম্বর মাস আগে এসছে এবং নভেম্বর মাস পরে। যখন এই ধরনের কোনো প্রশ্ন আসবে, তখন এই আগে যে সালটা আসবে সেই সালটায় যতগুলো মাস আছে তার অর্ধে আমরা বের করে নেব এবং তার পরের সাল থেকে আমরা হিসাব করা শুরু করব। ডিসেম্বর মাসে 31 দিন হয়, এখানে 5 দিন হয়ে গেছে, অর্থাৎ 26 দিন আছে। 26কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অর্ধে আসবে 5। এখন 2012 সাল থেকে আমরা শুরু করব। 2012 সালের জানুয়ারি মাসে অর্ধের সংখ্যা 3। 2012 একটা লিপ ইয়ার, তাই এখানে অর্ধের সংখ্যা 1। মার্চ মাসে অর্ধের সংখ্যা 3। এপ্রিল মাসে অর্ধের সংখ্যা 2। মে মাসে অর্ধের সংখ্যা 3। জুন মাসে অর্ধের সংখ্যা 2। জুলাই মাসে অর্ধের সংখ্যা 3। আগস্ট মাসে অর্ধের সংখ্যা 3। সেপ্টেম্বর মাসে অর্ধের সংখ্যা 2। অক্টোবর মাসে অর্ধের সংখ্যা 3 এবং নভেম্বর মাসে 5 দিন হয়েছে। তাহলে আমরা যদি এখানে হিসাব করি, তাহলে আমাদের মোট অর্ধে আসবে 35। 35কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অর্ধে আসছে 0। এখন আমরা দেখব এই সালগুলোর মধ্যে কতগুলো অর্ধে আছে। যেহেতু আমরা 5ই ডিসেম্বর 2011 যে কটা অর্ধে ছিল আমরা এখানে ধরে নিয়েছি, তার জন্য আমরা 2012 থেকে শুরু করব। 2012 একটা লিপ ইয়ার, কিন্তু ফেব্রুয়ারি মাসের 29 তারিখ যে একদিন এক্সট্রা আসে সেটা আমরা এখানে ধরে নিয়েছি, তাই এখানে অর্ধের সংখ্যা 1। 2013 একটা অর্ডিনারি ইয়ার, এখানে অর্ধের সংখ্যা 1। 2014 একটা অর্ডিনারি ইয়ার, এখানে অর্ধের সংখ্যা 1। 2015 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। 2016 একটা লিপ ইয়ার, এখানে অর্ধের সংখ্যা 2। 2017 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। 2018 একটা অর্ডিনারি ইয়ার, অর্ধের সংখ্যা 1। তাহলে আমরা যদি এখানে যোগ করি, আমাদের মোট অর্ধে আসছে 8। 8কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অর্ধে আসছে 1। তাহলে আমাদের আগে অর্ধে এসেছিল 0 আর এখন 1, তাহলে আমাদের মোট একদিন অর্ধে আসছে। তাহলে মঙ্গলবার থেকে আমাদের একদিন পিছিয়ে যেতে হবে। মঙ্গলবার থেকে যদি আমরা একদিন পিছিয়ে যাই, তাহলে আমাদের সোমবার আসে, অর্থাৎ 5ই ডিসেম্বর 2011 দিনটি সোমবার ছিল। আজকে আমরা ক্যালেন্ডার চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেললাম।